এই এসএলএসটি 2025 যা হয়ে গেল যেটা, তাই এক্সপিরিয়েন্সের এই 10 মার্কস নিয়ে যে বিভিন্ন কনফিউশন তৈরি হচ্ছিল বিভিন্ন মহলে, তা সেই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করব। আমার সঙ্গে পার্সোনাল কথা হয়েছে, মানে যেভাবে যেহেতু এসএসসি থেকে ডিআই অফিসদের নির্দেশ দেওয়া হয়েছিল, সেই হিসাবে আমি আমার পরিচিত সূত্রে খবর পেয়েছি। খবরটা হচ্ছে যে এই এক্সপিরিয়েন্সের 10 মার্কস কারা পাবে, তা এটা হচ্ছে শুধুমাত্র এই 2016 সালের যারা ইন সার্ভিস, মানে যারা কোয়ালিফাই করেছিল, শুধুমাত্র তারাই এই এক্সপিরিয়েন্সের 10 নম্বর পাবে। বাকি কোনো ইন সার্ভিস, সে কন্ট্রাকচুয়াল হোক বা কোনো পার্ট টাইমার, প্যারা টিচার, ঠিক আছে, কেউ এই নাম্বারটা পাবে না। ইন কেস যদি কোনো ইন সার্ভিস ক্যান্ডিডেট কিন্তু সে এক্সাম দিল এবং সে হয়তো যে পোস্টে ছিল অন্য তার হায়ার পোস্টের জন্য হয়তো পরীক্ষাটা দিয়েছে, বা কোনো ইন সার্ভিস দূরে থেকে কাছে আসার জন্য পরীক্ষা দিয়েছে, কিন্তু সে যদি 2016 ক্যান্ডিডেট না হয়, ভালো করে বুঝতে হবে, 2016 কোয়ালিফাইড ক্যান্ডিডেট মানে যারা চাকরি করেছে এত বছর, মানে বঞ্চিত যারা হলো, মানে নন টেন্টেড, ঠিক আছে, তারাই শুধুমাত্র এই এক্সপিরিয়েন্সের 10 নম্বরটা পাবে। আদার্স কোনো ক্যান্ডিডেট, সে ইন সার্ভিস হোক, কন্ট্রাকচুয়াল হোক, পার্ট টাইমার হোক, কোনো বেসরকারি স্কুলের টিচার হোক, এরা কেউই কিন্তু এই নাম্বারটা পাবে না। শুধুমাত্র এক্সপিরিয়েন্সের নাম্বার, এই 10টা নাম্বার শুধুমাত্র ইন সার্ভিস 2016 ক্যান্ডিডেটরাই পাবে। ক্যান্ডিডেট বলতে যারা অলরেডি চাকরি করতো, কোনো ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট বা 2016 এক্সাম দিয়েছিল কোয়ালিফাই করেনি, এরা কেউই 10 নম্বরটা পাচ্ছে না। তা এইটাই আজকে আমার বিশেষ বলার ছিল, যেহেতু এই কনফিউশনটা বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম ছিল, তা আমি এই অথেন্টিক খবরটা শেয়ার করলাম। কোনো নেক্সট যদি কোনো এরপরে আপডেট কিছু খবর আসে, আমি সেটা জানাবো আমার চ্যানেলে। যারা এই ধরনের খবরগুলো পেতে চাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে।